স্বাগতম জানাচ্ছি বুটস্ট্র্যাপের আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখব হেডিং অ্যান্ড টাইপোগ্রাফি সম্পর্কে। হেডিং এবং টাইপোগ্রাফি বুটস্ট্র্যাপ বলুন, আমরা ওয়েবসাইটে বলুন, যে কোনো ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা খুব ইজিলি বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করে কী করে খুব সহজে বুটস্ট্র্যাপ কী করব, বুটস্ট্র্যাপ ব্যবহার করব আমাদের টাইপোগ্রাফির বিভিন্ন ইফেক্ট তৈরিতে, তা দেখব। সেটা দেখার জন্য দেরি না করে আমি অ্যাটম এডিটরে চলে যাবো। অ্যাটম এডিটরে যদি যাই অ্যান্ড দেন ব্রাউজার আউটপুটটা যদি আমরা দেখতে চাই, আউটপুট কিচ্ছু দেখতেছি না এখানে, দেখুন, কারণ আমি সব ধরনের আউটপুট কী করে দিয়েছি, ব্যাক স্পেস করে কেটে দিলাম। তাহলে অ্যান্ড দেন এখানে যদি আসি, বুটস্ট্র্যাপ আমাদের কানেক্ট করা আছে, দেন আমি সিম্পল একটা কন্টেনার নিলাম। এটা একটা কি কন্টেনারের ভিতর এখানে আমি কমেন্ট আউট করে হেডিং, ডিসপ্লে, টেক্সট স্টাইল, বোল্ড, ইটালিক, নর্মাল, টেক্সট ট্রান্সফর্ম, এ ধরনের কিছু কমেন্ট আউট করে টেক্সট লিখলাম। এগুলো লিখার মূল কারণ হচ্ছে এর নিচে আমরা এই সেম কাজটুকু করবো, কী কী কাজ করবো তার ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমি কি এখানে কমেন্ট আউট করে রাখলাম। তাহলে হেডিংয়ের জায়গায় আমি এখানে ধরেন হেডিং নিলাম H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগের ভিতরে নিলাম হচ্ছে দিস ইজ H1 HEADING হেডিং। ওকে, তাহলে এটা কপি পেস্ট, দিস ইজ H1 হেডিং। দেন এরপর আমরা নিব হচ্ছে H3 দিস ইজ H3 HEADING হেডিং, দিস ইজ H3 হেডিং। এটা দুইবার কপি করলাম, এরপর দিলাম হচ্ছে H3 কে H4 করে, H4। তাহলে এর মাধ্যমে আমরা ব্রাউজার আউটপুট হিসেবে কি দেখতে পাবো, এই H1 H2 H3 H4 কে কি দেখতে পাবো। তাহলে এখানে আমরা দেখতেছি, তাহলে এই দেখুন এখানে H2। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে এখানে পি ট্যাগ নিই, পি ট্যাগের ভিতরে লরেম ইপসামের একটু কিছু টেক্সট নিয়ে নিই। লরেম ইপসামের অল্প কিছু টেক্সট নেওয়ার জন্য এখানে উপরের দিকে উঠে এতটুকু নিলাম, কমা দিলাম টেক্সট, তবে তো ওটা হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি H1 ট্যাগ, H1 ট্যাগ, H3 ট্যাগ, এরপরটা হচ্ছে কি H4 ট্যাগ। তাহলে এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে এখানে যে আমি কন্টেনার নিলাম, এই কন্টেনারটা যদি আমি নিয়ে ফেলি তাহলে কি পরিবর্তনটা আসে একটু খেয়াল করুন তো। কন্টেনার কাট করে নিয়ে নিলাম, কন্টেনার কাট করে নিয়ে নেওয়ার সাথে সাথে সবগুলো টেক্সট এই বাম পাশে কি হচ্ছে, লেগে যাচ্ছে, কোনো ধরনের পেডিং নিচ্ছে না। এজন্য যে কোনো ডিভাইসে একটা অ্যালাইনমেন্ট সুন্দর হওয়ার জন্য কি নেওয়া হয়, কন্টেনার নেওয়া হয়। এখানে আবার কন্টেনারটা আমি কন্ট্রোল জেড দিয়ে বসাই দিচ্ছি, দেখুন কত সুন্দর করে আমাদের ক্লাসটা কি হচ্ছে, আমাদের লেখাগুলো শো করতেছে। এখন কন্টেনারের উপর আমি কি করব, MT5 দিব। MT5 মানে হচ্ছে মার্জিন টপ, MT4 মার্জিন টপ 4। মার্জিন টপ 4 দিলাম, কেননা এটা একটু উপর থেকে শুরু হওয়ার জন্য। এখানে দেখতেছি যে আমরা HTML এলিমেন্ট H1 হচ্ছে অনেক বড়, ঠিক আছে। এখন আমরা ক্লাসের সাহায্যে ডিফাইন করে দিতে পারবো যে এটা H1 এর অর্থাৎ এই হেডিং 1 এর টেক্সট সাইজ কত হবে। এখানে ধরেন ক্লাস CL, এখানে লিখলাম CLASS ক্লাস ইজ ইকুয়াল টু, এখানে যদি আমি H3 লিখি তাহলে একটা টেক্সট ছোটো হয়ে যাবে, খেয়াল করুন। H3 লিখার সাথে সাথে এটা অনেক ছোটো হয়ে গেল। এখানে আমি লিখলাম H6, ধরুন H6 লিখলে কী হয় দেখুন, H6 লিখার সাথে সাথে আরও ছোটো হয়ে গেল। এটা H1 কিন্তু HTML ট্যাগ, কিন্তু ক্লাস হচ্ছে H6, ক্লাস H6 দেওয়ার সাথে সাথে এটা H6 এর আকার হয়ে গেছে। তারপর এরপরেরটা হচ্ছে কি H1, এই H1কে আমি ক্লাস দিব হচ্ছে CLASS ক্লাস ইজ ইকুয়াল টু H4। এই H1 এ আবার ক্লাস দিলাম H4, এটাও একটু খেয়াল করুন, H4 এর সাইজে হয়ে গেছে। অ্যান্ড দেন H3 কে আমরা করবো কি CLASS ক্লাস দিয়ে বলে দিব হচ্ছে এটা H1 এর সাইজ হোক। তাই H4টাকে অর্থাৎ H3টা বড় হয়ে H1 এর সাইজে কি হয়ে গেছে, ডিফাইন হয়ে গেছে। অ্যান্ড দেন H4টা নর্মালি আছে। এখন আমরা পি ট্যাগের মধ্যে যদি সেট করে সেম ক্লাস CLASS ক্লাস ইজ ইকুয়াল টু H2, তাহলে পি ট্যাগকে যদি আমি H2 বানিয়ে দিই, দেখুন পি ট্যাগের ভিতরে ক্লাস H2 দেওয়ার সাথে সাথে এটা কত বড় হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো টেক্সটকে ক্লাস দেওয়ার মাধ্যমে মডিফাই করতে পারি। এখানে আমি বেশি কিছু করি না, যদি দেখেন একটা ক্লাস এড করছি যে H1 এর ভিতরে H6 ক্লাস এড করার সাথে সাথে সেটা H6 এর মতো হয়ে গেছে। H2তে আমি H4 এর ক্লাস এড করার সাথে সাথে সেটা H4 হয়ে গেছে। পি ট্যাগের মধ্যে যখন আমরা H2 ইউজ করছি তখন সেটা H2 এর মতো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি এরপর আমরা করবো কি, এরপর আমরা প্যারাগ্রাফ নিয়ে একটু কাজ করব। যেমন ধরুন এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, একদম লরেম ইপসাম, এটা একটা কি প্যারাগ্রাফ। এই সেম প্যারাগ্রাফের মতো আমি HR দিয়ে আরেকটা প্যারাগ্রাফ নিব। তাহলে HR না BR দিয়ে আরেকটা প্যারাগ্রাফ নিব, BR দিলাম, BR এর নিচে পি ট্যাগ দিলাম,
লরেম ইপসামের লম্বা একটা টেক্সট নিলাম। এই দুইটা প্যারাগ্রাফের মাঝখানে পার্থক্য একটু আমাকে বলবেন আপনারা। দেখুন এখানে দুইটা প্যারাগ্রাফ নিলাম, এখানে বিয়ার যেহেতু দুইটা দিচ্ছে অনেক বেশি স্পেস নিচ্ছে, এই জন্য একটা দিলাম। তাহলে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, দুইটার মধ্যে এখন পার্থক্য সৃষ্টি হবে একটা জাস্ট ক্লাস এড করার মাধ্যমে। আমি সেকেন্ড একদম লাস্টেরটা দিই, অর্থাৎ এই প্যারাগ্রাফে একটা ক্লাস এড করবো কি সি লিখবো CLASS ক্লাস ইজ ইকুয়াল টু লিড LEAD লিড ক্লাসের কাজকে একটু খেয়াল করুন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এটা একটু কি বড় হয়ে গেল ফন্টটা। লিড ক্লাস এড করার মাধ্যমে আমরা আমাদের যখন সাব হেডিংকে অথবা কোনো সাব টেক্সটকে লিড ক্লাস এড করায়, লিড ক্লাস এড করে দিই, তখন সেটা ফন্ট সাইজ বড় হয় এবং সেটা আরও বেশি বুঝতে, অর্থাৎ আরও বেশি আমাদের চোখের জন্য যেটা আমরা দেখতে সুবিধা পাই মতো করে একটা নির্দিষ্ট কালার কন্ট্রাস্টে ফন্ট সেট হয়। এটা দেখুন এখানে একটা নির্দিষ্ট ফন্ট আসলো এবং দেন সাইজটা একটু বড় হলো। এটার তুলনায় এই টেক্সটের তুলনায় এই টেক্সটটাকে আরও বেশি পড়ার উপযোগী করে সে এই লিড ক্লাসটা মডিফাই করে দিছে। তাহলে লিড ক্লাসের কাজকে বুঝলেন। তারপর এখন আমরা দেখবো হচ্ছে ডিসপ্লে ইউজ করবো। ডিসপ্লে ইউজ করা হয় কিনা হেডিং টেক্সট তৈরি করার জন্য। যেমন এখানে আমি তৈরি করলাম H1, যেমন ধরেন ক্যাপস লক অন করে দিই H1 লিখে এখানে টেক্সট দিব হচ্ছে লরেম IPSAM লরেম ইপসাম DULL ডলার। এতটুকু পর্যন্ত কি লিখলাম 1 2 3 4 5। তাহলে এই 5 পর্যন্ত, আচ্ছা 4 পর্যন্ত নিয়ে এই 4টা আমাদের কি আছে এখন হেডিং আছে। তাহলে এদের এখানে আমরা ইউজ করবো হচ্ছে ডিসপ্লে। তাহলে এরপর এটা দুইটা হয়ে গেল, দুইটা আমাদের লাগবে না। তাহলে এখানে দেখুন, তাহলে এখানে আমরা করব কি এই 4টা আমাদের H1 ট্যাগ চলে আসলো। এরপর আমরা এখানে লিখে দিতে পারি H2 দিয়ে হেডিং আচ্ছা ডিসপ্লে DISPLAY ডিসপ্লের উপরে আরেকটা কি দিতে পারে HR দিতে পারে। HR যদি দিই এখানে একটা কি রেখা সৃষ্টি হচ্ছে। তাহলে ডিসপ্লে এই সবগুলো টেক্সটের কালার একটু খেয়াল করুন। লরেম ইপসাম ডলার সবগুলো কি আছে, সবগুলো টেক্সট সাইজ সেম আছে। এখন আমরা এখানে সিম্পল কয়েকটা ক্লাস এড করবো। CLASS ক্লাস দিলাম হচ্ছে ডিসপ্লে, প্রথমটাতে দিলাম DISPLAY ডিসপ্লে 1 দেওয়ার সাথে সাথে টেক্সটটা অনেক বেশি বড় হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ডিসপ্লে 1-এর কামাল, যেটা ডিসপ্লে 1 ক্লাস ইউজ করে আমরা এই টেক্সটটাকে অনেক বড় একটা টেক্সটে পরিণত করলাম। তারপর আমরা ডিসপ্লে 2 ইউজ করতে পারি, ডিসপ্লে 3 ইউজ করতে পারি, ডিসপ্লে 4 ইউজ করতে পারি। এই 4টা খুব গুরুত্বপূর্ণ। এই 4টা ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, টেক্সটের একটা নির্দিষ্ট বিগ একটা সাইজ দিতে পারে। তাহলে 3 নম্বরটাতে আমি দিলাম হচ্ছে ডিসপ্লে DISPLAY ডিসপ্লে 2 নম্বরটাতে ডিসপ্লে দিলাম 2 অ্যান্ড দেন তারপর অ্যাড করবো হচ্ছে DISPLAY ডিসপ্লে দিলাম 3, এরপর অ্যাড করবো ডিসপ্লে 4 DISPLAY ডিসপ্লে দিলাম হচ্ছে 4। তাহলে এখন খেয়াল করুন এই টেক্সটগুলো হেডিং টেক্সট থেকে অনেক বেশি বড়। এটা হচ্ছে সর্বোচ্চ 1 হেডিং H1 হেডিং, এখানে লাস্টেরটা 1 হেডিং থেকেও বড়। এটা হচ্ছে কি ডিসপ্লে আমরা কি ইউজ করলাম, ডিসপ্লে ক্লাস ইউজ করার মাধ্যমে টেক্সটের একটা নির্দিষ্ট সাইজ দিতে পারে। এটা কিন্তু রেসপন্সিভ। দেখুন মোবাইল ডিভাইস, এটা হচ্ছে মোবাইল ডিভাইসের আকার। মোবাইল ডিভাইসে দেখতে একটু ছোট দেখাচ্ছে, ট্যাব ডিভাইসে দেখতে আর একটু বড়, এবং ডেস্কটপ ডিভাইসে হচ্ছে সর্বোচ্চ বড়। এভাবে কি করা হয়, H1 H2-কে ডিসপ্লে ক্লাস দ্বারা মডিফাই করা হয়, অর্থাৎ ডিসপ্লে ক্লাস ইউজ করে এগুলো সাইজ বড় ছোট করা যায়। এখন আমরা করবো হচ্ছে এখন আমরা কয়েকটা কি নিব, পি ট্যাগ নিব। পি নিব হচ্ছে বোল্ড BOLD বোল্ড TEXT বোল্ড টেক্সট। কপি পেস্ট করলাম, এখানে বিআর দিব। তাহলে আমরা একটা হচ্ছে বোল্ড টেক্সট আর একটা হচ্ছে নর্মাল NORMAL নর্মাল টেক্সট। কপি পেস্ট দেওয়ার পর সেকেন্ডটা তো বিআর দিব, বিআর দেওয়ার পর তারটা তো বিআর অ্যাড করলাম। তাহলে এবং তারটাতে আমরা অ্যাড করলাম হচ্ছে ইটালিক টেক্সট, ইটালিক ITALIC ইটালিক টেক্সট। তাহলে এই ইটালিক বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট এবং নর্মাল টেক্সট, এই 3টা টেক্সট আমরা পরিবর্তন করবো। এখানে দেখুন বোল্ড, ইটালিক, নর্মাল, ইটালিক আমরা দেখতেছি, কিন্তু এখানে একটা বিয়ার থাকার কারণে এগুলো দেখতে অনেকটা বিদঘুরে দেখাচ্ছে। বিধে আমি বিয়ারগুলো কি করে নিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে আবার কেটে দিচ্ছি। বিয়ার না থাকলে পি ট্যাগের নিচে একটাই আসবে, সমস্যা নাই। তাহলে এখন রিফ্রেশ দিলে কি একটা নিচে একটা আসবে। এখানে তবু তো অনেক বড় একটা স্পেস নিচ্ছে। বোল্ড টেক্সট, নর্মাল টেক্সট, ইটালিক টেক্সট। এটা আমি 100-তে রাখলাম, এটা 100-তে রাখলো কি এটা অনেক বেশি স্পেস নিচ্ছে। আর এত বেশি যদি স্পেস নিয়ে তাহলে দেখতে একটা কি সুন্দর লাগতেছে না। তাহলে এখন এই বোল্ড টেক্সট, এটা যে বোল্ড, এটাকে আমরা বোল্ড করার জন্য এখানে ক্লাস এড করবো CLASS ক্লাস কি দিব, ফন্ট আচ্ছা TXT টেক্সট VOL
VOLD বোল্ড, টেক্সট বোল্ড, টেক্সট বোল্ড দেওয়ার সাথে সাথে এটা কি হবে, টেক্সটটা বোল্ড হবে। আচ্ছা বোল্ড হয় নাই, তাহলে আমরা টেক্সট বোল্ড ইউজ করতে পারবো না, এটা অন্য কোনো ক্লাস ইউজ করতে হবে। এটা দিলাম ফন্ট বোল্ড, না তবু হচ্ছে না, তাহলে সেটা আমরা এটা দিতে পারি টেক্সট বোল্ড ফন্ট বোল্ড, যেহেতু কাজ করতেছে না। ফন্ট WEIGHT ফন্ট উইথ VOLD বোল্ড, রিফ্রেশ, ফন্ট উইথ বোল্ড, এটা তো হওয়ার কথা। FONT ফন্ট WEIGHT হোয়াইট VOLD বোল্ড। ওকে, তাহলে এই ক্লাসটা হয়তো HTML অর্থাৎ বুটস্ট্র্যাপ 5-এ তারা কি করে দিছে, আউট করে দিছে। এই ক্লাসটা এখন আর কাজ করতেছে না। তাহলে আমরা বোল্ড ইউজ করতে চাইলে আমরা এভাবে না করে এখানে বি ট্যাগ দিয়ে করতে পারি। HTML এর সাহায্যে যদি বোল্ড করতে চাই তাহলে বি দিয়ে বি ট্যাগের ভিতরে যদি কোনো টেক্সট বসাই দিই আমরা, সেটা হবে কি বোল্ড। দেখুন বি ট্যাগের ভিতর দেশটার সাথে সাথে হয়ে গেল বোল্ড। আবার যদি ইটালিক করতে চাই, কোনো টেক্সটকে নর্মালি থাকবে, ইটালিক যদি করতে চাই এটা কাট করে আই একটা HTML ট্যাগ নিলাম, আই ট্যাগের ভিতর যদি বসা দিই তাহলে সেটা হবে ইটালিক টেক্সট। খেয়াল করুন একদম তারটা কি হয়ে গেল ইটালিক টেক্সট। তাহলে এভাবে কী করা যায়, সেট করা যায়। আমরা যদিও বুটস্ট্র্যাপের সাহায্যে এই ক্লাসটা বুটস্ট্র্যাপ 5-এ রিমুভ করে দেওয়া হয়েছে টেক্সট ট্রান্সফর্ম। এখন আমরা করতে পারি টেক্সট ট্রান্সফর্ম করার জন্য আমাদের কয়েকটা HTML এর ক্লাস অর্থাৎ বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করতে হবে। সো টেক্সট ট্রান্সফর্ম ইউজ করার জন্য এখানে আমি নিলাম ধরেন আবার পি ট্যাগের ভিতর নিব হচ্ছে UPPERCASE আপার কেসের পর নিব হচ্ছে লোয়ার কেস LOWERCASE লোয়ার কেসের ভিতর দিব হচ্ছে ক্যাপিটালাইজ CAPITALIZET ক্যাপিটালাইজ। তাহলে ক্যাপিটালাইজ এই তিনটা কি নিলাম, পি ট্যাগ নিলাম। এই তিনটা পি ট্যাগের তিনটা কাজ করবো আমরা। এখন যদি আমরা ব্রাউজারে দেখতে চাই তাহলে দেখুন আপার কেস লোয়ার কেস ক্যাপিটালাইজ তিনটা সেম দেখাচ্ছে। এখানে আমরা একটা কাজ করে দিব যেটার মাধ্যমে তিন ধরনের আচরণ করবে। দেখুন এখানে S2 দিয়ে লিখলাম হচ্ছে আপার কেস TEXT টেক্সট TRANSFORM টেক্সট ট্রান্সফর্ম, যাতে দেখে বোঝা যাচ্ছে যে এর নিচে টেক্সটগুলো ট্রান্সফর্ম হবে। তাহলে প্রথমটা হচ্ছে আপার কেসের জায়গায় আমি ক্লাস সেট করলাম CLASS ক্লাস ইকুয়াল টু কি দিব TXT টেক্সট UPPERCASE আপার কেস দেওয়ার সাথে সাথে এই টেক্সটগুলো কি হয়ে গেল আপার কেস অর্থাৎ বড় হাতের অক্ষর হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এড করবো হচ্ছে ক্লাস CLASS ক্লাসের উপর দিব হচ্ছে TXT টেক্সট লোয়ার কেস LOWE আর লোয়ার কেস দেওয়ার সাথে সাথে সবগুলো অক্ষর কিন্তু ছোট হাতের হয়ে গেল, দেখুন লোয়ার কেস। ওকে, এরপর আমরা ক্যাপিটালাইজ সেট করবো। ক্যাপিটালাইজ মানে হচ্ছে ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল হবে CLASS অর্থাৎ বড় হাতের হবে। ক্লাসের পর TXT টেক্সট ক্যাপিটালাইজ CAPITALIZE ক্যাপিটালাইজ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে, কিন্তু হয় নাই। যদি না হয় তাহলে আমাদের কি স্পেলিং মিস্টেক হয়েছে কোনো। ক্যাপিটাল আইস CAPITALIZET ক্যাপিটালাইজ। যদি আমাদের ক্যাপিটালাইজ স্পেলিংটা মিস্টেক হচ্ছে এজন্য আমরা এখানে সার্চ করতে পারি CAPITALIZET ক্যাপিটালাইজ। আচ্ছা আমার নেট কানেকশন নাই এজন্য এরর। আচ্ছা সমস্যা নাই, নেট কানেকশন না থাকলে সমস্যা নাই। এটা আমরা ক্যাপিটাল আইজ, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ক্যাপিটালাইজ স্পেলিং মিস্টেক CAPITAL ক্যাপিটাল IZET ক্যাপিটালাইজ। এখন হবে দেখুন ক্যাপিটালাইজ যদি এখন যদি আমরা রিফ্রেশ দেখতে চাই ক্যাপিটালাইজ। আচ্ছা ক্যাপিটালাইজটা স্পেলিংটা বারবার কেন মিস্টেক হবে, CAPITALIZET ক্যাপিটালাইজ। এখন যদি না হয় আমরা CSS ইউজ করে সরাসরি এটা কি ডিফাইন করে দিব। রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর এখানে যেহেতু হচ্ছে না এখানে ইন্সপেক্ট করে আমরা ক্যাপিটালাইজটা নিব। তাহলে ক্যাপিটালাইজ দেওয়ার পর এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর টেক্সট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম দিয়ে
এই ক্যাপিটালাইজ বানানটা আমাদের স্পেলিং বারবার কি মিস্টেক করছে, কাট করে নিলাম, কাট করে নিয়ে রিফ্রেশ করলাম, এখান থেকে চলে গেল। দেন এখানে আবার আমরা কি করব, এই ক্লাসটা অ্যাড করব, টেক্সট ক্যাপিটালাইজড, ক্যাপিটালাইজ হচ্ছে কি ক্যাপিটালাইজ, আচ্ছা এটা হচ্ছে টি এ আর এটা হচ্ছে CAPTAIL, CAPTAIL, আচ্ছা আচ্ছা আইএল আর এলআই এর মধ্যে একটু প্রবলেম, এটাই হবে। তাহলে ক্যাপিটালাইজ এর সাথে সাথে দেখুন প্রথম ক্যারেক্টারটা হচ্ছে বড় হাতের, বাকিগুলো হচ্ছে কি ছোট হাতের। এরপর আমরা লিস্ট আনস্টাইল করব, যেমন ধরো লিস্ট আনস্টাইল অনেক সময় ন্যাপবার তৈরির সময় ব্যবহৃত হয়। ইউএল নিলাম, ইউএল এর ভিতর এলআই নিলাম স্টার 4টা, তাহলে ইউএল এর ভিতর এলআই নিলাম। এখন এলআই এর ভিতর যদি আমরা কোনো ভ্যালু অ্যাড করি, VALU ভ্যালু, তাহলে এখন দেখুন ভ্যালু 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 লিখার পরে এটা হচ্ছে ভ্যালু ONE ভ্যালু 1 অ্যান্ড দেন ভ্যালু TOW ভ্যালু 2, এরপর ভ্যালু THR3, এরপর ভ্যালু 4 FOUR4। এই 4টা ভ্যালু আমরা পেলাম। এখানে লিস্ট স্টাইলের উপর আমরা লিখে দিতে পারি H2 ট্যাগ দিয়ে লিস্ট STYLE স্টাইল, লিস্ট স্টাইল লিখতে পারি। তাহলে দেখুন আমরা যখন ন্যাপবার তৈরি করি তখন এই ডটগুলো আমাদের কি হয় না, প্রয়োজন হয় না, ডটগুলো রিমুভ করতে চাই। এর জন্য আমরা এখানে ক্লাস একটা অ্যাড করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। CLASS ক্লাস, ক্লাসের ভিতর দিলাম হচ্ছে LIST লিস্ট আনস্টাইল, UNSTYLED আনস্টাইলড, লিস্ট আনস্টাইল অ্যাড করার সাথে সাথে দেখুন ডটগুলো চলে গেছে, এটা যে স্টাইলটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি চাই এই এলআইগুলো একটার পাশে একটা থাকুক, এলআইগুলো একটার পাশে একটা থাকুক, সেটা যদি চাই এখানে সবগুলোর পাশে আমি একটা ক্লাস এড করতে পারি, CLASS ক্লাস, ক্লাসের ভিতর দিতে পারি লিস্ট, এখানে অ্যাড করতে পারি LIST লিস্ট ইনলাইন INLINE ইনলাইন আইটেম ITEM আইটেম, লিস্ট ইনলাইন আইটেম দেওয়ার সাথে সাথে একটার পাশে একটা আসলো। দেখুন ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 ভ্যালু 4 সবগুলো একটার পাশে একটা কি চলে আসলো। তাহলে এভাবে আমরা সরাসরি ন্যাপবার বুটস্ট্র্যাপ ইউজ করে কিন্তু করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু মার্জিন দিই, সবার শেষে একটু যদি মার্জিন দিতেছে, যদি মার্জিন না দিই তাহলে এখানে কি আসতেছে, এগুলো একদম নিচের ফুটারের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, যাতে আমরা বুঝতে পারতেছি না। আর একটা ডিভ নিলাম, ডিভে মার্জিন নিব MB54, তাহলে এখানে মার্জিন দেখুন অনেকটুকু মার্জিন আছে। এখন এগুলো হচ্ছে প্রত্যেকটা পাশাপাশি চলে আসলো, পাশাপাশি চলে আসার জন্য আমরা লিখবো হচ্ছে লিস্ট ইনলাইন আইটেম। ওকে, তাহলে আজকে আমরা কী কী শিখলাম, আজকে আমরা শিখলাম হচ্ছে, এখানে চলে আসি, আজকে আমরা শিখলাম প্রথমে শিখলাম হচ্ছে হেডিং। কোনো একটা হেডিং যখন আমরা HTML এলিমেন্ট দিয়ে কোনো একটা হেডিং নিই, ওই হেডিংয়ের মধ্যে আমরা কি চেঞ্জ করতে পারি, হেডিংয়ের ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি জাস্ট CSS ইউজ করার মাধ্যমে, বুটস্ট্র্যাপের CSS ইউজ করার মাধ্যমে, যে কোনো CSS না কিন্তু আবার। এরপর আমরা করছি হচ্ছে লরাইম ইপসাম, অর্থাৎ এরপর আমরা কোনো একটা পি ট্যাগের মধ্যে কী করলাম, পি ট্যাগের মধ্যে যখন লিড একটা ভেরিয়েবল অ্যাড করি, লিড একটা ক্লাস অ্যাড করি, লিড ক্লাস অ্যাড করার মাধ্যমে যে কোনো একটা CSSকে কী করা যায়, সরি যে কোনো একটা টেক্সটকে আমরা আরও মডিফাই করে আরও সুন্দর করতে পারি। যেমন এই টেক্সটটা আর এই টেক্সটের মধ্যে অনেক পার্থক্য, এটা পড়তে যত সুবিধা এবং পড়তে যত সহজ, এটা পড়তে অত সহজ না, এটা সেট করতে পারি। এরপর আমরা দেখলাম যে ডিসপ্লে ক্লাস, তাহলে ডিসপ্লে ক্লাসের মাধ্যমে আমরা করতে পারি কি, ডিসপ্লে ক্লাস ইউজ করে আমরা কোনো একটা টেক্সটের ভ্যালু, কোনো একটা টেক্সটকে অতিমাত্রায় বোল্ড করতে পারি, অতিমাত্রায় বড় করতে পারি। এই ডিসপ্লে 1 মানে হচ্ছে টেক্সটটা অনেক বড়, ডিসপ্লে 2 মানে তার থেকে ছোটো, ডিসপ্লে 3 মানে তার থেকেও ছোটো, ডিসপ্লে 4 মানে এর থেকেও ছোটো, এভাবে সেট করতে পারি। তারপর আমরা দেখলাম হচ্ছে কোনো টেক্সটকে HTML ব্যবহার করে কী করে বোল্ড করে, কী করে নর্মাল করে, কী করে এবং ইটালিক করে। তারপর আমরা দেখলাম হচ্ছে ট্রান্সফর্ম, কোনো একটা টেক্সটকে আমরা চাইলে আপার কেস করে ফেলতে পারি, চাইলে লোয়ার কেস করে ফেলতে পারি, তারপর চাইলে ক্যাপিটালাইজ করে দিতে পারি। তারপর আমরা দেখলাম হচ্ছে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইলের মধ্যে কী কী রয়েছে, লিস্ট যখন তৈরি করি আমরা UL দিয়ে, তখন এখানে ডট 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 কতগুলো ডট থাকে, এই ডটগুলো যদি রিমুভ করতে চাই তাহলে আমরা জাস্ট UL এর ভিতরে একটা ক্লাস এড করতে পারি লিস্ট আনস্টাইল। এরপর LI আছে, LIগুলোকে যদি পাশাপাশি রাখতে চাই আমরা লিস্ট ইনলাইন আইটেম যদি এড করি তাহলে LIগুলো একটার পাশে একটা চলে আসে। সো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই বুটস্ট্র্যাপের আরও কোনো অ্যাডভান্সড বিষয় নিয়ে জানবো।